এখনকার যুগে ভাই পড়াশোনা দিয়ে আমি মনে করি যে সামান্য জব দিয়ে এটা দিয়ে বর্তমান যুগে চালানো টাফ হয়ে যায় আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন। কিরকম লাভ থাকে কেমন? অনলি শুধুমাত্র এই হালিম খাওয়ার জন্য নোয়াখালী থেকে? জি নোয়াখালী থেকে আসছিলাম এই গরমের মধ্যে? হ্যাঁ, আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমার রিজিকের ফয়সালা করতেছে। আজকে আপনাদেরকে মিরপুরের সবথেকে সেরা হালিম এবং নেহারি সন্ধান দিব, তাও আবার কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে। হালিমের প্রাইস হচ্ছে 50 টাকা। গরুর মাংসের হালিম 50 টাকা পাচ্ছেন ভাই, এবং তার সাথে গরুর যে নিহারি আছে সেটার প্রাইস মাত্র 100 টাকায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো এই আমাদের ভাইরাল ইসমাইল ভাই। তো ভাইজান ভালো আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার হালিমটার আগে আমি ট্রাই করেছিলাম, জি ভাই। নিহারিটা ট্রাই করা হয়নি। আজকে নিহারিটা ট্রাই করবো এবং তার সাথে হালিম সম্পর্কে হালকা ইনফরমেশন আমি নিব। জি, ইনশাআল্লাহ। তো ভাইজান আপনার হালিমের প্রাইস কি বাড়াইছেন নাকি? না ভাই, আগের মতনই আছে। হালিমের প্রাইস কত? হালিমের প্রাইস হচ্ছে 50 টাকা। কয় পিস মাংস দেন টোটাল? 5 পিস মাংস দেই ভাই। 5 পিস। সবগুলো কি সলিড না? জি ভাই একটু ইনশাআল্লাহ। মাংসটা দেখেন তো দেখি আগের মতো আছে কিনা। এই আপনার মাংস না? জি ভাই। মাংসটা আলাদা রাখতেছেন, একসাথে দিয়ে দিলে ভালো হয় না? ভাই একসাথে দিলে হচ্ছে গলে যায়। আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করি, তো যেন সফট হয়, কাস্টমার খেয়ে যেন মজা পায়, এই জন্য হচ্ছে আমি এরকম প্রেসার কুকার ভালো করে রান্না করে নিয়ে আসে ঘরোয়াভাবে। আগে যে স্যুপ বিক্রি করতেন এখন স্যুপ বিক্রি করেন না? ভাই স্যুপটা হচ্ছে শুধু শীতে বিক্রি করি, গরমে অনেক গরম তো স্যুপটা খেতে মানুষ একটু আনইজি ফিল করে, তার জন্য স্যুপটা স্কিপ করছেন। তো আপনার নিহারিটা দেখান দেখি। এই যে আমার নেহারি, এগুলো প্রাইস কিরকম রাখতেছেন? এটা হচ্ছে 150 টাকা আর 100 টাকা হচ্ছে কুড়া। 100 টাকারও আছে নিহারি? জি। এটার প্রাইস কি 100 টাকা? জি, এটার প্রাইস 100 টাকা। 100 টাকা কিন্তু কোয়ান্টিটি খারাপ না। 100 আপনি কি টাকা। শুধুমাত্র এখানে নেহারির প্রাইস 100 টাকা বলতেছেন নাকি সাথে হালিমও থাকবে? জি না, এটার সাথে হালিম থাকবে, 2-3 টুকরা গোশও থাকবে ইনশাআল্লাহ। গোশও থাকবে? জি। কেমনে কি করতেছেন ভাই পুষে আপনার? ভাই হচ্ছে আমি সেল বেশি করি, লাভ কম করি। তো ভাই আপনি যে বলেন ঘরোয়াভাবে রান্না করেন, আপনি কেন বলতেছেন ঘরোয়াভাবে রান্না করেন? এর কারণটা ভাই কি? আমি নিজেই একদম হালিম মিক্স আর পাও গোশ সবগুলো নিজেই কালেকশন করি, নিজেই কাটি, নিজেই কেটে তারপর নিজেই রান্না করি, এই জন্য বলতেছি ঘরোয়াভাবে। এভরিথিং আপনি করেন? জি, এভরিথিং আমি নিজেই করি। আপনি কি আবার স্টাডিও করেন নাকি? জি, স্টাডিও করতেছি। মানে এত কিছু মেনটেন কেমনে করেন ভাই? স্টাডি শুধু পরীক্ষা দিতে যাই, আর এখানে অল টাইম সবসময় এখানে সময় দিচ্ছি। পড়াশোনার সমস্যা হয় না? না ভাই, এত কিছু মেনটেন করেন? এখনকার যুগে ভাই পড়াশোনা দিয়ে আমি মনে করি যে সামান্য জব দিয়ে এটা দিয়ে বর্তমান যুগে চালানো টাফ হয়ে যায় আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন। তারপর হচ্ছে এখানে আমার যা দিচ্ছে আমার জবের থেকে আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে আল্লাহ তাআলা। কিরকম লাভ থাকে কেমন? ভাই আলহামদুলিল্লাহ। আপনি যখন ব্যবসাটা শুরু করেছিলেন কত টাকাতে শুরু করেছিলেন? এই তো ভাই সব গাড়ি আর হচ্ছে এভরিথিং সব কিছু মিলায় প্রায় 40-50 চলে গেছে। তো 40-50 হাজার টাকাতে শুরু করেছিলেন, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু ভালোই কাস্টমার, ভালোই সেল হয়। জি, তো আলহামদুলিল্লাহ। যারা নতুন, যারা বিজনেস করতে চায় তাদের সম্পর্কে কিছু বলেন, তারা কিভাবে স্টার্ট করতে পারে? তাদেরকে বলবো যে তাদের যে অভিজ্ঞতা যেটা সেই অভিজ্ঞতা থেকে শুরু করা। যদি যেটা তার অভিজ্ঞতা নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, সে ওটা করলে অবশ্য আমি মনে করব যে লসের হিসাবটা করতে হবে। একজন ফ্রেশার, একজন ফ্রেশ, কখনো কোনো বিজনেস করে নাই, জি। সে খাবার বিজনেস করতে চাচ্ছে, সে কিভাবে শুরু করবে? এটা শুরু করবে যে খাবারের যে কোনো একটা খাবারের দোকানে যে পরামর্শ নেবে, অথবা আমার দোকানে আসলো আমি ইনশাল্লাহ পরামর্শ দিয়ে দেবো। আপনি তো বিয়েও করেছেন না? জি আলহামদুলিল্লাহ। তো সবকিছু এখন মানে আপনার ফ্যামিলি চলতেছে এই টাকা দিয়ে না? জি এই আলহামদুলিল্লাহ, বিজনেসের টাকা দিয়ে? আমাকে আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমার রিজিকের ফয়সালা করতেছে। যাক মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তো আপনার এই দোকানটা খোলেন কয়টায়, বন্ধ করেন কয়টায়? এটা হচ্ছে ভাই আসরের পর খুলি, যতক্ষণ আমার হালিম আছে ততক্ষণ আলহামদুলিল্লাহ চলে। আর আপনার দোকানের নাম হচ্ছে শাহী হালিম? জি, তাকওয়া ঠিকানাটা- শাহী হালিম। তাকওয়া শাহী হালিম। জি। তো আপনার ঠিকানাটা একটু ভালো করে বলে দেন তো। ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 ফলপুরটি, কুরিয়ার সার্ভিসের গলি, সুন্দরবন কুরিয়ার অপোজিটে, আয়েশা ফার্মেসির সামনে। আর মেট্রোলের পিলার নাম্বার হচ্ছে 252। এর অপোজিট আসলেই হবে। জি ইনশাল্লাহ। তো ইসমাইল ভাই অনেকদিন হলো তো ফুটপাতে বিজনেস করতেছেন, আপনার কি প্ল্যান? এখন কি ফুটপাতেই থাকবেন নাকি ফিউচারে ভালো কোনো জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করতেছেন? ভাই সবারই তো থাকে যে ইচ্ছা থাকে যে এরকম যে আমি কিছু একটা করব, আমার এমন একটা কর্মস্থান হবে যেখানে হাজারো মানুষ, মানুষ কিছু সবাই মোটামুটি কর্মস্থান খুঁজে পাবে। তো আমিও চাই যে আমি এমন একটা দোকান করব যেখানে ঝালমুড়ি থেকে শুরু করে এভরিথিং সব থাকবে ইনশাআল্লাহ। আপনি ওগুলো কি বানাইতে পারেন একদম? জি ওগুলো সম্পর্কে idea মোটামুটি আছে? আলহামদুলিল্লাহ ভাই, তেহারি থেকে শুরু করে রুটি, ঝালমুড়ি, চটপুরি মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলি আল্লাহ তাআলা এক্সপিরিয়েন্স দিছে। এগুলো আর শিখছেন কই থেকে ভাইজান? এগুলি ভাই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার তাবলিগের মেহনতের থেকে, তাদের সাথে রান্না বাড়া করতে করতে মোটামুটি আইডিয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আম্মুর সাথে ছোটোবেলা থেকে সময় দেই। তো আমার বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে ছোট থেকেই। তারপর ওখানে আম্মুর সাপোর্ট দেওয়ার জন্য আমরা দুই ভাই হচ্ছে আম্মুকে সাপোর্ট দিতাম।
তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা। তো আপনার কাস্টমারগুলো কি শুধুমাত্র এই মিরপুরের নাকি বাইরে থেকেও আসে? ভাই আলহামদুলিল্লাহ অনেক দূর দূর থেকে আসে, গাজীপুর, তারপর হচ্ছে ধানমন্ডি, বসুন্ধরা থেকেও আসে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই হালিম খাওয়ার জন্য, নিহারি খাওয়ার জন্য? জি ভাই তো আলহামদুলিল্লাহ। সবকিছু প্রাইস অনেক কম রেখেছেন, এর কারণটা কি? এটা রাখার কারণ হচ্ছে যে ভাই যারা স্টুডেন্ট আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা হচ্ছে যে বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন জায়গায় গেলে একটা হাই কোয়ালিটির দাম হয়, সবাই খেতে পারে না। তো এই জন্য আমি চাই যে সবাই আমার খাবারটা, স্টুডেন্ট, তারপর মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে সবাই যেন এসে শো করতে পারে, অ্যাটেন্ড করতে পারে এই আর কি। টেস্টটা কি আপনি হাই কোয়ালিটি হোটেলের মতো দিচ্ছেন? জি নাকি আবার আলহামদুলিল্লাহ low ভাই, আমি level? চেষ্টা করতেছি সর্বোচ্চ তাদেরকে ভালো খাবারটা দেওয়ার জন্য। ভাই আমার খাবারের দাম কম হতে পারে, কিন্তু খাবারের কোয়ালিটি যে লো কোয়ালিটি হবে এরকম না। তো ঠিক আছে ইসমাইল ভাই, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আপনার নিহারিটা খাওয়ান, এর আগে তো হালিমটা ট্রাই করেছিলাম, আজকে নিহারি আর হালিমটা খাওয়ান, জি, ইনশাআল্লাহ খেয়ে দেখি ভাই। কেমন লাগে। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু মোটামুটি চাপ আছে। তো এইদিকে ভাই খাচ্ছে। তো ভাইজান খাবারের টেস্ট কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকবার টেস্ট মজাই আছে, ভালোই। আমি আরো 2-3 জায়গায় খাইছিলাম কিন্তু ওনার মতো না। অন্য জায়গার থেকে এটা বেস্ট? হ্যাঁ অন্য জায়গা থেকে অনেক বেস্ট এটা। এটা বেস্ট কারণ কি? সেটা একমাত্র বাইরে জানে, এটা তার কি মানে কি দিয়ে তৈরি করতেছে সেটা তো আমি জানি না, ঠিক আছে? মানে তার হাতের জাদু হতে পারে এরকম। আপনি 10-এ কত দিবেন রেটিং এটা? 10-এ আমি 9 দিব। 10-এ 9 দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি আসছেন কই থেকে এটা খাইতে ভাই? ভাই নোয়াখালী থেকে আসছিলাম। নোয়াখালী থেকে আসছেন? হ্যাঁ, আমি শুধুমাত্র নোয়াখালী এটা খাইতে নাকি অন্য কোনো কাজে? না, আমি ওনার টার্গেট করে আসছিলাম এটা খাওয়ার জন্য। অনলি শুধুমাত্র এই হালিম খাওয়ার জন্য নোয়াখালী থেকে? জি জি, নোয়াখালী থেকে আসছিলাম। এই গরমের মধ্যে? হ্যাঁ। তো এই হচ্ছে ওনাদের স্পেশাল নেহারি। আমি আপনাদেরকে হালিম দেখাবো না, কারণ হালিমের ভিডিও কিন্তু এর আগে আমি মেক করেছি, ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকে আমি আপনাদেরকে নিহারির রিভিউ দিব। এই হচ্ছে নিহারির কোয়ান্টিটি, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি মাশাআল্লাহ কিন্তু খুবই ভালো। তারপরে এই যে আপনার হালিমটা দেখতে পাচ্ছেন, হালিমটা কিন্তু অনেক ঘন, এখানে 4 থেকে 5 প্রকারের ডাল আছে। তারপর এই হচ্ছে নিহারির সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তারপরে এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন একদম রগে ভরপুর। নিহারিটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো হালিম এবং নিহারিটা খাওয়ার জন্য প্রথমে আমি সবগুলো মিক্সড করে নিই। তো যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বিসমিল্লাহ। ভাই হালিমটার টেস্ট কিন্তু মারাত্মক। হালিমটার টেস্ট সে আগের মতোই আছে। লাস্ট 3 থেকে 4 মাস আগে আমি ট্রাই করছিলাম, একদম সেম খাবারটা জিতেছে। তো যাই হোক, নিহারিটাতে একটা কামড় দিয়ে দেখি কেমন লাগে। নিহারিটা ভাই একদম সফট এবং ভিতর পর্যন্ত মশলাগুলো গেছে ভাই, অস্থির টেস্ট। আরেকটা বাইট না দিলেই না। টেস্ট মারাত্মক। তো যাই হোক ভাই, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এমনিতে আদান দিচ্ছে। তো ভাই টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। তো ভাই এই খাবারটা রিকমেন্ড করার মতো। প্রথমত উনি মানুষ হিসেবে খুবই ভালো, খাবারের টেস্টও অসাধারণ। আর আপনি এই খাবারটা ট্রাই করছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। এবং আপনার কাছে এই রিভিউটা দেখে কি মনে হচ্ছে, যে খাবার টেস্টটা কি আসলে ভালো, কমেন্ট সেকশন জানাবেন। আর নেক্সট কি নিয়ে ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জ্যাট, ওভার অ্যান্ড আউট।